নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র। আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। আপনাদের দেখবেন, মানে নানা দিক দিয়ে আপনাদের কিছু প্রবাবিলিটি বা অপরচুনিটি আপনাদের কিন্তু লাইফে এই সময় এই মুহূর্তে আসবে। তার কারণ দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে অবস্থান করছে অতিচার গতিতে। আর আপনাদের দেখবেন এই সময় 10th হাউজে স্যাটার্ন অবস্থান করবে। আপনাদের 10th হাউজে শনির সঙ্গে বুধ এবং মঙ্গল অবস্থান করে আছে। আপনাদের এই সময় দেখবেন মান সম্মান প্রতিষ্ঠা পদমর্যাদা উচ্চ পদ আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনাদের জীবনে, আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্মস্থলে বলুন, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনে একটু গুপ্ত শত্রু কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু নাশ হবে। গুপ্ত শত্রু আপনাদেরকে সেরকম আর সমস্যার মধ্যে ফেলতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা জব চার্জ করছেন, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করে সেরকম একটা সাকসেস সফলতা আপনারা পেয়ে উঠছিলেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল। আপনারা যাই করতে যাচ্ছিলেন সেই সব মানে কাজকর্মে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, হওয়া কাজ আটকে যাচ্ছিল। এই রকমের একটা মানে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা কোনো কোনো ক্ষেত্রে আপনারা মেকিং করতে পারছেন না। ইম্পালসিভ হয়ে অনেক সময় কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের কম বেশি হতে হয়েছে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলো, মানে এই সব সেগমেন্টগুলো অনেকটাই ডেভেলপ করবে, গ্রো করবে, ঠিক আছে? আপনারা যারা জব চার্জ করছেন, দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে, আপনারা জব পাবেন। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা আইটি সেক্টর কোম্পানিতে বলুন, আপনাদের কিন্তু জব হবে। আর বিশেষ করে যারা আপনারা এই সময় আইটি মানে আইটিআই আইটিআই বা ধরুন যারা আইটি সেক্টরে যারা আপনারা আছেন, যারা বিশেষ করে কারিগরি বিদ্যার মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে যাদের ক্যাম্পাসিংটা হবে, আপনাদের দেখবেন এই ক্যাম্পাসিংয়ে আপনাদের জব হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মোটামুটি আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আবার যারা মেডিকেলের মধ্যে আপনারা যারা আছেন বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু এই সময় একটা জব পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আবার কেউ কেউ এডুকেশান পারপাসে বিদেশেও আপনারা যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এমনকি যারা ধরুন কোনো কিছু নিয়ে আপনারা পিএইচডি করছেন বা যারা গবেষণার মধ্যে আপনারা আছেন, দেখবেন আপনাদের এই এপ্রিল মাসের লাস্ট উইকের পরে অথবা এপ্রিল মাসের পরে আপনাদের বিদেশ থেকে কিছু সুযোগ সুবিধা আপনাদের কিন্তু একটা গুড নিউজ আপনাদের আসবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আশানুরূপ ফল প্রাপ্তি লাভ করতে পারবে। তোমাদের যে পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করেছিল, তোমরা দেখবে তোমাদের সেই অ্যাটেনশনটা তোমাদের মধ্যে আসবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন নিয়ে আপনারা কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন আপনাদের সন্তানদের তাদের এডুকেশনের জায়গা
তাদের কর্মের জায়গা, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এপ্রিল মাসের প্রথম দিকে আপনাদের একটা মানসিক স্ট্রেস, একটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের একটু দিন কাটাতে হবে। একটা মনের উপরে একটা হতাশা, এনজাইটি, হাইপোটেনশান কম বেশি থাকবে। আপনাদের দেখবেন এই সময় গৃহশান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে হয়তো সেটা হতে পারে যে মানে ভাই বোনদের মধ্যে বা সন্তান মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, হ্যাঁ, বা হয়তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে। ঠিক আছে? তো এপ্রিল মাসের পর থেকে আপনাদের মানে যে গৃহশান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন, একটা ভালো বন্ডিং তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। তো বছর এই 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 যে নতুন বছর 2026 এপ্রিল মাস, আপনাদের মাসের শুরুতে কিন্তু একটা মানসিক চাপ, স্ট্রেস, হতাশা এইগুলো কিন্তু থাকবে। কিন্তু এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন মনের মধ্যে একটা রিল্যাক্সেশন ধীরে ধীরে আপনাদের মধ্যে আসবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এপ্রিল মাসটা একটু সমস্যার মধ্যে থাকতে হবে। দেখবেন এই সময় কারোর কারোর হয়তো নিউরো পেন, ব্যাক পেন, মাথা সমস্যা বা মাইগ্রেন, নার্ভ সংক্রান্ত, ঠিক আছে, পেট সংক্রান্ত, দেখবেন আপনাদের এই সময় লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। কারোর হয়তো গল ব্লাডারের অপারেশনেরও যোগ তৈরি হতে পারে, বা সুগার বা কিডনি সংক্রান্ত, ডায়াবেটিস, মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে কিছু গাইনোকালি প্রবলেম, এই ধরনের সমস্যা, বা দেখা যাবে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে কিছু কিছু মহিলাদের থাইরয়েডের সমস্যার কারণে হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা একটু প্রপার ওয়েতে ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। ঠিক আছে? দেখবেন এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এবার চলে আসব আপনাদের আয়ভাবটা কীরকম থাকছে। আপনাদের কিন্তু এই এপ্রিল মাস, আপনারা যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের আয়ভাব ভালো থাকবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। ঠিক আছে? আর আপনারা দেখবেন হয়তো যাদেরকে টাকা ধার দিয়েছিলেন, বা হয়তো আপনাদের বিজনেস পারপাসে প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে বা পড়ে আছে, সেই আটকে থাকা টাকা আপনারা কিন্তু ফেরত পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্সটা আপনারা করতে পারবেন। আর আইনি যাদের একটু জট বা জটিলতা তৈরি হয়েছিল, বা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, বা হয়তো আপনারা যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা যাদের তৈরি হয়েছিল, বা ডিভোর্স ফাইল আপনারা যারা করেছিলেন, দেখবেন এই এই বছরের মধ্যভাগের থেকে আপনাদের সেই আইনি জট কেটে যাবে। ঠিক আছে? আর আপনাদের ছোটোখাটো যেসব ঝুট ঝামেলা, আইনি কিছু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন এই এপ্রিল মাসের পর থেকেই সেই আইনি সমস্যা থেকে আপনারা একটা সমাধান সূত্র আপনারা পাবেন। আর এই সময় যারা লাভ রিলেশনের জায়গায় আছেন, আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। ঠিক আছে? আপনাদের মধ্যে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন সেই লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু আমি বলবো যে যাদের হয়তো একটু সামান্য একটা স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত কমপ্লিট তৈরি হয়েছিল, হ্যাঁ, বা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিল, তো আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে যে সমস্যা, যে টক্সিক পরিবেশ পরিস্থিতি, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে রোমান্টিকতা, ঠিক আছে, স্বামী এবং স্ত্রী একে অপরের কাছ থেকে একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। হ্যাঁ, দাম্পত্য জীবনে আপনাদের মানে বেড সুখ, শয্যা সুখ আপনাদের ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবন আপনাদের ভালোই হবে এই এপ্রিল মাস। আর যারা জব চার্জ করছেন, আমি তো বললাম যে আপনারা জব পাবেন। আপনারা দেখবেন এই সময় আপনাদের পদোন্নতি
আপনাদের হবে। আর যারা সেল প্রফেশনে আছেন, যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা মানি মার্কেটিং, স্টক মার্কেট, ঠিক আছে, বা হয়তো আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। এর পাশাপাশি আর একটা কথা বলবো, আপনারা যারা ধরুন ব্যাংকিং সেক্টরে বা ফিনান্সের কাজ করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও এই প্রফেশনের জায়গাটি খুব বেটার হতে চলেছে। এর পাশাপাশি আপনারা যারা কিছু লাক্সারিয়াস বিনোদনের বিজনেস আপনারা যারা করছেন, বা বিনোদনমূলক কিছু গেজেট যারা বিক্রয় করেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। তো আপনারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালোই হবে। সোর্স অফ ইনকামটা বাড়বে, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসবে। তবে একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তাছাড়া আর প্রত্যেকটা সেগমেন্ট আপনাদের ফেভারে থাকবে। আর আপনারা এই মাসে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেটার থাকবেন। আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন, যারা কমেন্ট করবেন আপনাদের প্লেসটা লিখে দেবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তা আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।